এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বিপদ। আরে এই বনফুলটি কে রে রাজা? এই গ্রামেরই কোন সুন্দরী হবে, একে আপনার নাচ ঘরের ফুলদানিতে সাজিয়ে রাখুন না। সে বনফুলে তো কাঁটা থাকে। কি করে দেব? দেখছো না আমার ছাগলগুলো রয়েছে, এইটুকু তো রাস্তা, এর মধ্যে আমার ছাগলগুলোই যেতে পারছে না, আর তোমরা দুজন দুটো ঘোড়া নিয়ে যাবে। উফ, কি আক্কেল রে বাবা। খুব যে পরের আক্কেলের খোঁজ নিচ্ছ। বলি কথা হলো, নিজের আক্কেল দাঁত উঠেছে তা? ও মা, ওঠেনি মানে? আমি কি করছি খুকি নাকি? ওই তো গেল ভাদ্র মাসে আমার আক্কেল দাঁত উঠেছিল, বাবা সে কি ব্যথা। দেখলে দেখো। চাপ বেয়াদব, কার সঙ্গে তুমি কথা বলছো জানো? আমার সব জানা দরকার নেই, মোট কথা আমার ছাগল এখান দিয়ে আগে যাবে, তারপর তোমাদের ঘোড়া। হ্যাঁ, বড় মেজাজ দেখছি যে। তুমি কে? আমি ফুল। ফুল নয়, বলো বনফুল। কিন্তু বনফুলেও যে কাঁটা আছে সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। কিন্তু কাঁটা থাকলেও যে আরো বেশি আনন্দ পাচ্ছি। কিন্তু এই বনফুলের কাঁটায় বিষ আছে। ছাড়ো ছাড়ো। আপনি হুকুম দিন রাজকুমার, আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসি। দাঁড়াও, এখন নয়, সময় হলেই ওকে আমার রাজপ্রাসাদের পক্ষে ধরে আনবো। তুমি কে? কোথায় থাকো? আমি রাখাল, মাঠে মাঠে গরু চড়াই। আপনি কে? আমি এই রাজ্যের রাজকুমারী রাধা। রাজকুমারী রাধা? তোমার বাঁশির সুর আমাকে মুগ্ধ করেছে। তুমি খুব সুন্দর বাঁশি বাজাও। রাজ পরিবারের নিয়ম অনুযায়ী আমরা যদি কারো কাজে খুশি হই তাদেরকে পুরস্কৃত করি। আমি যদি তোমায় কিছু দিই তুমি নেবে? হ্যাঁ, নিশ্চয়ই। এ তো অনেক দামি। তোমার বাঁশির সুরের থেকে কম। এবার চলো রাজকুমারী, আর দেরি নয়। চলি, আবার আসবো তোমার বাঁশির সুর শুনতে। কাঁদিস না ফুল? কই না তো, কাঁদবো কেন? এমনি মনটা খারাপ। তুই তো কাঁদছিস, তোর চোখে জল। তাতে তোর কি? আমি কিছু দেখিনি ভেবেছিস? রাজকুমারীর আংটিটা তো খুব হাত পেতে নিয়ে নিলি। ও, এই জন্য রাগ করেছিস? আচ্ছা বেশ, এই আংটিটা আমি ফিরিয়ে দেবো রাজকুমারীকে। ব্যাস। ফিরিয়ে দেওয়া না দেওয়া তোর ইচ্ছে, তাতে আমার কি? তাহলে রাগ করছিস কেন? রাগ? রাগ করতে যাবো কেন? তাহলে? শুধু মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলেছি। হায়,
কি এমন হারালি? তুই বুঝবি না, সে তুই বুঝবি না রে, সে তুই বুঝবি না, সে তুই বুঝবি না। ছোট ভাই, ছোট ভাই, আরে ছোট ভাই, ফুল ওরম ঘরে ছুটে গেল কেন? ফুল কেন গেল? রাজকুমারী এই আংটিটা দেখে রাগ হয়েছে। আমি আজই রাজবাড়িতে যাবো মতি, এই আংটিটা ফিরিয়ে দেবো। হ্যাঁ কি জ্বালা, আমি তোকে মরে গেছি। এইরকম 1000 টাকা দামের আংটি তুমি হাতে পেয়ে ফেরত দিবা? হ্যাঁ, জীবনে কোনোদিন 1000 টাকা গুনবার তোমার সৌভাগ্য হয়েছিল? চুপ কর তুই। হ্যাঁ, চুপ করলাম। আমি জানি এই আংটি অমূল্য, কিন্তু তবু আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি এক্ষুনি রাজবাড়িতে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তুই ফুলকে খবরটা দিয়ে দিস। অজয়, অজয় জানো, আমি তোমার কথাই ভাবছিলাম। আমি আমি আপনাকে একটা কথা বলবো বলে এখানে এসেছি। আমি জানি তুমি কি বলবে। তোমার আমার মনের কথা এক। তোমাকে আমি দেখার পর থেকে একটু বাড়ির জন্য ভুলতে পারিনি। তুমি আমার প্রেম, তুমি আমার স্বপ্ন। ঠিক বলেছেন, স্বপ্ন। ঘুম ভাঙার পর স্বপ্ন যেমন হারিয়ে যায়, কখনো বাস্তবে রূপ নেয় না, দেখবেন আপনার ঘুম ভাঙার পর আমিও ঠিক তেমনি করে হারিয়ে যাব। আপনার স্বপ্নের কথা আর কখনো কোনোদিন আপনার মনে পড়বে না। রাজকুমারী, আমার কথাটা আপনি শুনুন। বলুন। আপনার এই আংটিটা। এদিকে কে যেন আসছে, তুমি ওদিকে লুকিয়ে পড়ো। যাও যাও। রাধা, কার সঙ্গে কথা বলছিলিস? দাদা। কার সাথে কথা বলছিলে? চুপ করে আছিস কেন? বল, কার সঙ্গে কথা বলছিলি? কথা হচ্ছে গিয়ে, এই, চল এদিকে। চলো ওদিকে। তোমাকে নিয়ে শিকারে যাব। একটা কথা মনে রেখো, তুমি রাজকুমারী, বড় হয়েছো। বড় হয়েছো, এইভাবে যখন খুশি রাস্তায় বেরোনো একদম ঠিক নয়। একদম ঠিক নয়। কথাটা মনে রেখো। কথাটা মনে রাখো। এই, এই, না সবসময় কথা বলবে না। না। বন্ধু, বন্ধু, এই বন্ধু। ফুল, তুই কি রে, রাজপ্রাসাদ থেকে ফিরলি? দেখতে তো পাচ্ছিস। রাজকুমারীর সঙ্গে দেখা হলো? হ্যাঁ, কিন্তু বুঝেছি, রাজকুমারীর দেওয়া আংটিটা ফিরিয়ে দিতে বুকে বাঁধলো বুঝি। ফুল, কথায় বলে না, চোরের মার বড় গলা। সত্যি কথা বলেছি তো, তাই গায়ে ঝাল লেগেছে না? হুঁ। ওই তো, যাও গিয়ে ভাব করে, আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি।
ভয় পাচ্ছ কেন? আমি কি ভূত না পেতনি? দেখো দেখো, আমাকে চেয়ে দেখো। ভয় পেও না, ভালো করে দেখো দেখো দেখো। সত্যি তো আয়ু থাকতে পাইছে গেছি। আশ্চর্য দুনিয়া। হে মাইয়া, তুমি হেনেলে কি কইরা? আমি লীনা, রাজকুমারী রাধার বন্ধু। এখানে এসেছি বেড়াতে রাজকুমারীর সঙ্গে। যাই, দেরি হয়ে গেল, রাজকুমারীকে একবার দেখে আসি। কোনো মেয়ে যদি আমার মাসির সুর শুনে বলে যে সেই সুর নাকি তার মন কেড়েছে, তাহলে তাহলে বুঝতে হবে সে মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে। তা সে মেয়েটা কে? সে তো বলবোই। তার কথা শুনে আমি কি বললাম জানো? কি বললে? আমি বললাম যে আমি একজন সামান্য রাখাল, গরু চড়াই, অত শত বুঝি না। তুমি যদি বারণ করো তাহলে আর বাঁশি বাজাবো না। ঠিক বলেছ। সেটা শুনে সে কি বললো জানো? কি বললো? বললো তুমি মাঠে থাকো, গরু চড়াও। এসব কথা মানে তুমি বুঝবে কি? বাড়িতে গিয়ে কারোর সঙ্গে পরামর্শ করো। বাবা, খুব চালাক মেয়ে দেখছি। বলো না ছোট বাবু, মেয়েটিকে। এত কথা শুনে সে কি বলে জানো? কি বললো? বললো কাল দুপুরে ওই পথ দিয়ে বাঁশি বাজিয়ে গরুর পাল নিয়ে আবার যেন যাই। এ তো দেখছি খুব জটিল মামলা ছোট বাবু। তা তোমার ওই রাধারানীটি কে ভাই, যে আমাদের কেষ্ট ঠাকুরের বাঁশির সুর শোনার আশায় আশায় পথ চেয়ে বসে থাকবে? তুমি ঠিক বুঝেছো বৌদি, সে রাধা আবার রানীও। শুনলে তুমি হাসবে, বিশ্বাসই করতে চাইবে না। ওকে জানো বৌদি? ও হলো রাজকুমারী রাধা। রাজকুমারী রাধা? কি বলছো ছোট বাবু? সত্যি বৌদি, এই কথা কেউ বিশ্বাস করবে না। শুনলে লোকে আমাকে পাগল বলবে। এই কথা অবিশ্বাস্য হলেও সত্যি। ভালোবাসায় কোনো জাত মানে না, রাজা প্রজাও মানে না। কিন্তু কিন্তু কি বৌদি? চুপ করে রইলে যে, বলো। ও পথে তুমি যেও না ছোট বাবু। রাজা দুলালির খেয়াল খুশি তোমার মতো রাখাল ছেলের জীবনে কত বড় অভিশাপ হতে পারে তা তুমি ভাবতেও পারো না। কিন্তু আমি তো বৌদি। তাছাড়া তোমার এখন জোয়ান বয়স, চোখে কত রং, মনে রং লাগতে কতক্ষণ। সেই জন্য আগে থেকে সাবধান হওয়া উচিত। আর রাজকন্যার প্রেম, সে তো কচু পাতার জলের মতো, এই আছে এই নেই। তুমি ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছ। কোথায় রাজবাড়ির রাজকন্যা আর কোথায় সামান্য রাখাল ছেলে। আসি বৌদি। এসো ভাই। কোথায় রাজকুমারী আর কোথায় আমি সামান্য এক গরুর রাখাল। বৌদি ঠিকই বলেছে, এই আংটি অমঙ্গল ডেকে আনবে। না 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 না, এই আংটি পেলো না। এই আংটি তোমার জীবনে মঙ্গল ডেকে আনবে। আমি আমি তো তুফান পাগলা, দেখছো না আকাশে কিরকম কালো মেঘ জমে আছে। এই আংটি ফেলো না, এই আংটি তোমার জীবনে মঙ্গল ডেকে আনবে। ফেলো না, ফেলো না, ফেলো না, রেখে দাও, রেখে দাও, ফেলো না। তুফান পাগলা একই শুনিয়ে গেল। এই আংটি আমার জীবনে মঙ্গল বয়ে আনবে। ফুল, অজয়ের সঙ্গে তোর ঝগড়া হয়েছে বুঝি? ওর সঙ্গে ঝগড়া করতে আমার বই গেছে। বুঝি রে বুঝি, বয়সকালেই তো দাদার সঙ্গে আমার কত ঝগড়াই না হয়েছে। থাক সেসব কথা, পাগলাটাকে এবার ঘরমুখো করতে হবে। কাল সকালে অজয়ের সঙ্গে পরামর্শ করে তোর আর অজয়ের বিয়েটা ঝটপট সেরে ফেলবো। ঠাকুমা,
ও কথা অজয়কে বলো না ঠাকুমা, আমার মাথার দিব্যি রইল। যদি কখনো বলো তাহলে আমার মরা মুখ দেখবে। এসব তুই কি বলছিস ফুল? হ্যাঁ ঠাকুমা, আমি ওকে বিয়ে করতে চাই না। হায় ভগবান, তোমার লীলা খেলা তুমিই জানো। সবকিছু আমার কেমন যেন স্বপ্নের মতো লাগছে। রাজকুমারী, এই প্রেম রাজার মেয়ের বিলাসিতা নয় তো? না বন্ধু, আকাশের সূর্যের আলো যেমন সত্য, তেমনি আমার ভালোবাসাও সত্য। তুমি সূর্য, আমি চাঁদ, তোমার আলোতে আমি আলোকিত। রাজকুমারী, না, আমি তোমার রাধা, অজয়ের রাধা। রাধা, রাজকুমারী রাধা, চমৎকার। তোমাদের প্রেম অমর হোক, অক্ষয় হোক। ফুল তুই? হ্যাঁ, আমি এসেছিলাম তোমাদের মালা পরাতে। আমি ফুল, ও আমারও বন্ধু, তোমারও বন্ধু, তাই তো এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে। আমি তোমাদের দুজনকে মালা পরিয়ে ভগবানের কাছে প্রাণ ভরে প্রার্থনা করব। তোমাদের প্রেম সফল হোক, তোমাদের প্রেম মধুর হোক। তোমাকে বন্ধুরূপে পেয়ে নিজেকে ধন্য মনে করছি ফুল। প্রার্থনা করো যেন আমি চিরকাল তোমার বন্ধু হয়ে থাকতে পারি, জীবনে মরণে। এ কি, তুমি কাঁদছো কেন? কই না তো, ও কিছু না। আসলে কি জানো, তোমাদের দুজনকে এত সুন্দর মানিয়েছে না, তাই আমার চোখে খুশির ভান নেমেছে। তোমরা দুজনে গল্প করো, আমি চাই। ফুল আর আমি ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। ভীষণ ভালো মেয়ে। চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। চলো। হুজুর হুজুর, কি হয়েছে? কি এত হাঁপাচ্ছ কেন? আমি যে সাথে হাঁপাচ্ছি, এমন একটা ঘটনা ঘটেছে, অথচ না বললেও চলবে না। কি হয়েছে? কি বলছি হুজুর, আপনি যেন খেপে গিয়ে আমাকে আবার চাবুক মারতে শুরু করবেন না হুজুর। ভনিতা না করে কি হয়েছে বলো। আপনার জন্য ফুলকে বাগানে খুঁজতে গিয়ে দেখি বাগানে ফুল নেই, গায়ের ওই রাখাল আমাদের রাজকুমারী। রাজা, মেয়েরে আমি পিঠের চামড়া তুলে দেবো। এইসব নোংরা মিথ্যা কথা বলার সাহস পেলি করতে। এই তো শুনে আপনি খেপে গেলেন হুজুর। আমাকে চাবুক মারার অধিকার আপনার 100 ভাগ আছে, কিন্তু বিশ্বাস করুন হুজুর, এই ঘটনা দুটো চোখ দিয়ে জল জল করে দেখেছি। এসব আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন হুজুর, আমার মনে হয় রাজকুমারী প্রাতঃভ্রমণের নাম করে রোজ সকালে ওই কাকলটার সঙ্গে প্রেম করে। যদি তোর কথা মিথ্যে হয়, তাহলে প্রতিটি চাবুকের ঘা পড়বে তোর পিঠে। আর যদি সত্যি হয়, তাহলে রাখালের বাচ্চাকে এমন শিক্ষা দেব যে কোনো দিনও রাজকুমারী থেকে চোখ তুলে তাকাবে না।
কোকিলা থাকে বৃন্দাবনে বন্ধুরে। কি রে আয়ু থাকতে মরে গেছিস কা? তুই এমন হাবাচ্ছিস কা? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রে মতি। আমি এক্ষুনি রাজকুমার সুমিতকে দেখলাম বাবলা বোনের দিকে ঘোড়া নিয়ে যেতে। সর্বনাশ! তুই আর দেরি করিস না মতি, ওদের গিয়ে সাবধান করে দিয়ে আগে যা। এতক্ষণ হয়তো। না না, তুই চলে যা মতি, বড্ড দেরি হয়ে গেল রে। আরে যাইতাছি যাইতাছি। আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো। আরে যা না। আরে যাইতাছি তো, আয়ু থাকতে বলে গেছি গা। তাইলে যাই যা মতি যা। একটু আশীর্বাদ করেছি, এত যাই। হে ভগবান, তুমি ওদের রক্ষা করো প্রভু। অজয়! দাদা! রাধা, লজ্জায় ঘৃণায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। দাদা ভাই! চুপ করো। তোমার মতো বোনের মুখে দাদা ডাক শুনতে আমার মর্যাদার হানি হয়। রাজবংশের মান মর্যাদা সব এইভাবে পথে তুলে মিশিয়ে দেবে তা আমি ভাবতেও পারি। রাজকুমার, চুপ কর। একটা পথের কুকুর তুই, এত বড় স্পর্ধা তোর? তোকে আমি এমন শিক্ষা দেবো, বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্নটা তোর সারা জীবনের মতো খুঁজে যাবে। ওকে বেরোনো দাদা, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই দাদা। যত পারো আমাকে মারো, আমাকে মারো। সরে যা। ওঠ। ওকে মেরো না, ছাড়। ওকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। চল। রাজকুমারী ভালোবাসার দোহাই, আজ আমি তোমায় ছেড়ে দিলাম, কিন্তু তোমার সঙ্গে আবার দেখা হবে। আপনি আমাকে হুকুম দিন বাবা। ওই ছোট লোক চাষাদের সমস্ত গ্রাম আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। ওদের আমি উচিত শিক্ষা দেবো। না সুমিত, এক্ষেত্রে আমাদের চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ রাধার মান সম্মানের সঙ্গে রাজবংশের মান সম্মান ওতপ্রোতভাবে জড়িত। কলঙ্কের অগ্নি থেকে শিখা উত্তীর্ণ হওয়ার আগেই ছটপট করে তাকে নিভিয়ে ফেলতে হবে। তাও পুত্র, রাধার বিবাহ উপলক্ষে স্বয়ংবর সভার আয়োজন করো। রাজ্যে রাজ্যে দূত প্রেরণ করে এই সংবাদ ছড়িয়ে দাও। যাও। বন্ধু, হ্যাঁ, তুই এখানে এলি কি করে? মতির সাথে। মতি ওদিকে রয়েছে। কিন্তু তুই জঙ্গলে এলি কেন? তুই কষ্ট করে জঙ্গলে না খেয়ে থাকবি আর আমি ঘরে বসে থাকবো? এই দেখ, তোর জন্য খাবার নিয়ে এসেছি। খাবার নিয়ে এসছিস? হ্যাঁ, নে মুখে হাতে জল দিয়ে নে। আরে ফুল, তুই আমাকে খুব ভালোবাসিস না রে? ভালোবাসি কিনা জানি না, তবে তোর কোনো কষ্ট হলে আমি সহ্য করতে পারি না রে। সত্যি? খা না। হ্যাঁ দে। আরে তুই খেয়েছিস ফুল? তুই খা না, আমি ঘরে গিয়ে খাবো। নে, খাবি না? না। তাহলে সব নিয়ে যা, আমিও খাবো না, বাড়ি গিয়ে খা। ঠিক আছে, দে। এই তো লক্ষ্মী মেয়ে। ব্যাস, এবার আমি খাবো। আসল কথা শোনো, রাজকুমারী পাঠিয়েছেন। তোমার বন্ধুকে বলো রাজকুমারীর বিয়ে স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। দেশ বিদেশ থেকে রাজকুমাররা আসবে। তীর দিয়ে লক্ষ্যভেদের পরীক্ষা হবে। যে জিতবে তার সাথেই রাজকুমারীর বিয়ে হবে। সেই জন্যই তো রাজকুমারী আমাকে পাঠিয়েছেন। যে উপায় হোক রাজকুমারের ছদ্মবেশে তাকে স্বয়ংবর সভায় গিয়ে বিজয়ী হতেই হবে। এছাড়া রাজকুমারীকে পাবার আর অন্য কোনো উপায় নেই। তোমার বন্ধুকে সব কথা বলো। আচ্ছা,
আমি এখন চলি, অনেক কাজ আছে। চলি চলি। এসে গেছিস? অজয়, আরে কেউ দেখেনি তো? আরে না না, কেউ দেখে নাই। আয়ু থাকতে মরে গেছি, জব্বর খবর নিয়ে এসেছি। কি খবরে? তোর খবর হলো রাজকুমারীর বিয়ার স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। আরে লিনারে দিয়ে রাজকুমারী আমার কাছে খবর পাঠিয়েছে। যে কোনো উপায় হোক রাজকুমার সাজ্জা ওই রাজ সবাই যাইতে হইব। তীর দিয়া তোমাকে লক্ষ্য ভেদ করিয়া জিতিতেই হইবে। না জিততে পারলে তুমি চিরদিনের মতো রাজকুমারকে ভুলে যাও। আয়ু থাকতে মরে গেছি গা। জিততে না পারলে বুকের ভিতরে দেখবে কেমন টন 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 করে তাই। তার মানে রাজকুমারীকে পাওয়ার অন্য কোনো উপায় নেই। কিন্তু রাজকুমার সাজার জন্য কোথায় পাবো রাজ পোশাক? আমি আমি দেবো রাত পোশাক। এই নাও, না 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 নাও। তুফান বাবু, তুমি এই রাজ পোশাক তুমি পেলে কি করে? উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, এই এই রাত পোশাক তোমার তোমার 12 বছর ধরে সযত্নে রেখে দিয়েছিলাম এই এই চরম সময়ের জন্যে। দেখছো না, দেখছো না, আকাশে কালো মেঘ পুঞ্জীবিত হয়েছে। বিরাট বিরাট তুফান উঠবে। হ্যাঁ, এমন তুফান উঠবে সমস্ত রাজ্য ছারখার হয়ে যাবে। হ্যাঁ। এ কোনো রাজকুমার নয়, এসে রাখালের বাচ্চা। থামো, তুমি মাল্যদান করতে পারবে না। বাবা, এ কোনো রাজকুমার নয়। রাজকুমারের ছদ্মবেশে এই যুবক সেই শয়তান রাখাল। একজন সামান্য রাখাল হয়ে রাজকুমারী স্বয়ংবর সভায় আসার সাহস তুমি কোথায় পেলে? রাজকুমারী রাধাকে আমি ভালোবাসি, আর আমার সেই পবিত্র ভালোবাসাই আমাকে সাহসী করে তুলেছে মহারাজ। খামোশ বেয়াদব! রাজসভায় দাঁড়িয়ে রাজকন্যা সম্পর্কে এই কথা উচ্চারণ করা শাস্তি জানো? জানি মহারাজ, আপনি এই দেশের রাজা। দেশের সর্বোচ্চ ক্ষমতা আপনার হাতে। আপনি ইচ্ছে করলে আমার প্রাণদণ্ড দিতে পারেন, কিন্তু এদেশের একজন প্রজা হিসেবে আমি জানতে চাই কি আমার অপরাধ? রাজকন্যাকে ভালোবাসার স্পর্ধা দেখিয়েছ, মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরতে চেয়েছ। না মহারাজ, মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদকে ধরা যায় না, কিন্তু আকাশের সেই চাঁদ যদি মাটিতে নেমে আসে তাহলে তাকে ধরা কি অপরাধ? আপনার রাজ্যে কাউকে ভালোবাসে কি অন্যায়? আমি যদি সেই অপরাধে অপরাধী হই তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, তবু আমি চিৎকার করে বলবো যে রাজকন্যা রাধাকে আমি ভালোবাসি, আর পৃথিবীর কোন শক্তি আমার মন থেকে সে ভালোবাসাকে মুছে দিতে পারবে না। সিপাহী, ওকে কারাগারে নিক্ষেপ করো। প্রহরী, নিয়ে যাও একে। প্রহরী, দরজা খোলো। এতে বিষ আছে। তোকে 3 দিন 3 রাত্রি সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে তুই স্বইচ্ছায় বিষ পান করে মৃত্যুবরণ করবি, নইলে 3 দিনের মধ্যে প্রকাশ্যে তোকে ফাঁসি দেওয়া হবে। মৃত্যুদণ্ডের 2টো পথই তোকে বলে দিলাম, এর যে কোনো একটা তোকে বেছে নিতে হবে, হয় ফাঁসি নইলে বিষ।
রাজকুমার। চমৎকার, চমৎকার মানিয়েছে তোমায়। দেখে মনে হচ্ছে তুমি যেন রাজমহলের এক পূর্বশী নর্তকী। নর্তকী? হ্যাঁ, তুমি নাচবে আর আমি দেখব। এসব আপনি কি বলছেন রাজকুমার? আমাকে আমাকে আমার বন্ধুর কাছে নিয়ে চলুন। বন্ধু? তোমার প্রাণের বন্ধু যে কারাগারে বন্দী, তাকে বিষ দেওয়া হয়েছে। বিষ? হ্যাঁ, বিষ। 3 দিনের মধ্যে সে যদি স্বইচ্ছায় বিষ পান না করে তবে তার ফাঁসি হয়ে যাবে। না, ফাঁসি? হ্যাঁ, ফাঁসি। ওর কথা ভুলে যাও, আমার কথা ভাবো। নাচো, নাচো, না, নাচো, না, নাচ। না, নইলে তোকে আমি চাবুক মেরে নাচাবো। কৌশলে কাজ বাগাতে হবে, নইলে নইলে আমি বন্ধুকে বাঁচাতে পারবো না। নাচ, নাচ। আমি আমি নাচবো, আমি গাইবো, তুমি যা বলবে আমি তাই করবো রাজকুমার। একটা চাবুক দেখে, একটা চাবুক দেখে সব যেহেতু উধাও হয়ে গেল। নাচ। চারা গাছে ফুল ফুটেছে, ডাল ভাঙ্গো না রে মালি, ফুল ছেড়ো না। চারা গাছে ফুল ফুটেছে, ডাল ভাঙ্গো না রে মালি, ফুল ছেড়ো না। পায়ে ধরে মিনতি করি, তোমার পায়ে ধরে মিনতি করি, কাছে আসো না রে মালি, হাত বাড়াইও না রে মালি, ফুল ধরো না। চারা গাছে ফুল ফুটেছে, ডাল ভাঙ্গো না রে মালি, ফুল ছেড়ো না। রাজকুমারী, কি? আমি ভুল, তোমার বন্ধু। বন্ধু, তুমি এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? কর্তব্য পালন করতে এসেছি বন্ধু, শীঘ্র চলো, নইলে সব পণ্ড হয়ে যাবে। আমি আমি কিছুই বুঝতে পারছি না বন্ধু। আমি যা বলছি তাই করো। গোপনে রাজবাড়ির পেছনে নদীর ঘাটে চলে যাও, ওখানে ওখানে তোমার জন্য মতি নৌকো নিয়ে অপেক্ষা করবে। আর আর আমি কারাগারে যাচ্ছি, রাজকুমারের মোহর আংটি। এই এই আংটি দেখিয়ে তোমার রাখাল বন্ধুকে মুক্ত করে নদীর ঘাটে পাঠিয়ে দিচ্ছি বন্ধু। সেখান থেকে তোমরা দুজনে নৌকো করে চলে যাবে দূরে, বহু দূরে। তুমি তুমি কি করবে বন্ধু? আমার জন্য ভেবো না,
অনেক দেরি হয়ে গেল। চলো, আর দেরি করো না, আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো। যাও বন্ধু। দাঁড়ান, ভেতরে যেতে পারবেন না। রাজকুমারের মোহর আংটি বন্দিকে রাজকুমার আমার সঙ্গে নিয়ে যেতে বলেছে। আমাকে ভেতরে যেতে দিন। আচ্ছা, যান। বন্ধু। ফুল, তুই এখানে? চুপ চুপ, আসতে বল। ভেতরে এলি কি করে? ও রাজকুমারের মোহর আংটি দেখিয়ে ভেতরে ঢুকেছি। শোন, তোকে তোকে এখনই এখান থেকে চলে যেতে হবে। কোথায়? কারাগার থেকে বেরিয়ে উত্তরের বারান্দা দিয়ে ফুলের বাগানের পেছন দিয়ে নদীর ঘাটে পৌঁছাতে হবে। ঘাটে? হ্যাঁ হ্যাঁ, ঘাটে। ওখানে মতি নৌকা নিয়ে অপেক্ষা করছে। রাজকুমারীও বোধহয় এতক্ষণে পৌঁছে গেছে। তোরা ওখান থেকে নৌকা নিয়ে পালিয়ে যাবি। দূরে, বহু দূরে। বড্ড দেরি হয়ে যাচ্ছে রে, তুই চলে যা। তুই তুই যাবি না? আমি 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 গেলে যে তোকে ওরা সন্দেহ করবে রে। তুই তুই চলে যা। আমার জন্য ভাবিস না। না ফুল, তোকে এই বিপদের মধ্যে ফেলে রেখে আমি যাব না। তুই যাবি, আমার সঙ্গে যাবি। এখন জেদ করার সময় নয় রে। কেন জেদ করছিস? বলছি তো, আমার জন্য ভাবিস না। তুই চলে যা। আমি তোকে একা রেখে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। আমার মাথার দিব্যি রইল, তুই চলে যা। যাও, রাজকুমারের সঙ্গে দেখা করে এক্ষুনি আসবে। আমি তোমাকে নিজে হাতে বন্দি করে রেখে তবে যাব। যাও, তাড়াতাড়ি এসো। প্রহরী, দরজা খুলে দাও। মতি, আয় মতি, ওঠ। কে কে কে? ও, তোমরাই তো। কিন্তু ফুল ফুল এলো না যে। ফুল এলো না মতি, আমাদের পালানোর সুযোগ করে দিয়ে নিজে বিপদে বেড়াচালের মতো রয়ে গেল। হায় ভগবান, না জানি হতভাগিনী কপালে কি আছে। ভগবান রক্ষা করো। যাও, তোমরা নৌকা ভাসায় চলে যাও। তাড়াতাড়ি যাও, দেরি করো না। আরে রাজকুমার এসে পড়তে পারে, তাড়াতাড়ি ছাড়ো। যাও যাও যাও, তাড়াতাড়ি শিগগির শিগগির যাও। বন্ধু। ফুল, এই তো আমার পরম শান্তি।
হ্যাঁ বেওয়াকুফের দল, শয়তানটা তোদের এইভাবে ফাঁকি দিয়ে চলে গেল। হাট, বের হ সামনে থেকে। এদের তীরের মুখে মরাচ্ছে, এসো আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে এই নদীর গভীর জলে ঝাঁপ দিয়ে আমাদের প্রেমের অমর স্বাক্ষর রেখে যাই। না, আত্মহত্যা করা যে মহাপাপ। তার চেয়ে চলো আমরা দুজনে দুহাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করি। এসো। অজয়! অজয়! মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হুজুর সাহেব? রাজকুমার সুমিত যুদ্ধে মারা গেছে। রাজকুমার নেই? কিরমতি, তুই এদের সঙ্গে? ভাই, আরে থেকে বেঁচে গেছো? আমি জঙ্গল সর্দার কালী সাধু তোমাদের বিপদের খবর দিয়েছে তুফান পাগলাকে, আর আমরা খবর পেয়ে তোমাদের উদ্ধার করতে ছুটে এসেছি। কিন্তু ভগবান নিজের কাজ নিজেই করেছেন, অত্যাচারীদের ডুবিয়ে মেরেছেন, নিষ্পাপদের নৌকো করে পারে নিয়ে এসেছে। তাই বলে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। না, যখন একবার উঠে যায় তখন শেষ দেখতে হবে। প্রতিশোধ চাই, প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। তুমি হয়তো কালের সাথে সব ভুলে গেছো, কিন্তু ভুলে যায়নি এই তুফান পাগলা। আমরা অবিলম্বে রাজমহলে প্রবেশ করব, বন্দি করব এই মহারাজাকে। না না, উনি আমার পিতা। তোমার কোনো ভয় নেই মা, আমি জঙ্গল সর্দার কথা দিচ্ছি, তোমার বাবাকে হত্যা করা হবে না, শুধু বন্দি করে বুঝিয়ে দেওয়া হবে অত্যাচারী রাজার ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার নেই। চলো চলো সবাই। প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, প্রতিশোধ। মহারাজ, 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 জঙ্গলি সর্দার তার দলবল নিয়ে যুদ্ধ শুরু করেছে। হঠাৎ আক্রমণে আমাদের সৈন্যরা প্রাণ নিয়ে পালাচ্ছে। সঙ্গে রয়েছে সেই রাখাল আর রাজকুমারী রাধা। শুনলাম সেই রাখাল অজয় নাকি নিখোঁজ বল্লভ সেনের পুত্র সঞ্জীব। বল্লভ সেনের পুত্র সঞ্জীব, আর সঙ্গে রয়েছে রাজকুমারী রাধা। জান, জান উজির সাহেব, আমাকে একমাত্র বিষ এনে দিন। বিষ? না না মহারাজ, না না, এ আমি পারবো না। উজির সাহেব, রাজ হুকুম শেষবারের মতো পালন করুন। যান।
বল্লভ সেনের পুত্র সঞ্জীব আর রাজকুমারী রাধাকে আদর সম্ভাষণে এই রাজমহলে নিয়ে আসুন। বৃথা রক্তক্ষয়ে কোনো প্রয়োজন নেই। যান। হে অলৌকিক সাধু, তোমার তৃতীয় ভবিষ্যৎবাণী এখনই সফল হবে। এই শক্তিধর সাধু, আজ নিশ্চয়ই তোমার আত্মা পরিতৃপ্ত হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন মা। অত্যাচারের অবসান ঘটেছে। তুমি মহারাজা বল্লভ সেনের পুত্র সঞ্জীব। বল্লভ সেন? এই তুফান পাগলাই তোমার বাবা। তাকে চিনতে তোমার এত বিলম্ব হচ্ছে? বাবা? আমি বল্লভ সেন, তোর বাবা। বাবা? বাবা, তোমার চোখে জল? আরে, তোকে ফিরে পাওয়ার আনন্দে এ আমার আনন্দাশ্রু। আমি জানি মা, আপনজন চলে গেলে সবাই কেঁদে বুক ভাসায়, কিন্তু এই ভাঙা গড়াই তো চিরন্তন সত্য। আয় মা, আয় বুকে আয়, আয় মা, আয়। পাত্র মিত্র, আমার পরিষদ বর্গ এবং শ্রদ্ধেয় জঙ্গলি সর্দারের সহচর বৃন্দ, আপনাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ। আমার এই অভিষেক উৎসবের আনন্দ কোনো মুহূর্তে আমি ঘোষণা করছি যে আজ থেকে জঙ্গলি সর্দারই হবেন আমার এই রাজ্যের সেনাপতি। মতি, আমার ফুল কোথায়? ফুল বল না। কে কথা বলছিস না কেন? অজয়, শুনলাম তুই রাজা হয়েছিস। আমার ফুল কই? তোর দরবারে তাকে দেখছি না কেন? মা, ফুল আমাদের ছেড়ে চলে গেছে এমন এক জায়গায় যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। অজয়, আমার ফুল নেই। চিরজন্মের মতো আমাকে ছেড়ে চলে গেছে। মতি, মতি, আমার ফুল নেই। মতি, আমার ফুল। ফুল না থাকলেও তার স্মৃতিকে আমি চির জাগ্রত করে রাখবো। আমি আমার রাজ্যে এমন এক উঁচু মিনার তৈরি করব তার নামে, যার সামনে দুনিয়ার সব মিনার মাথা নিচু করে থাকবে। ফুল অমর হবে। ফুলের স্মৃতি কোনোদিন মুছে যাবে না, কোনোদিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।